কর্মসংস্থানের উদ্দেশ্যে গত এক দশকে বরিশাল জেলার ১.৫ লাখের বেশি মানুষ পাড়ি জমিয়েছেন প্রবাসে। শুধু সাধারণ শ্রমিকই নন, প্রবাসে যাওয়ার প্রবণতা তৈরি হয়েছে তরুণ প্রজন্মের মাঝেও। গত ৫ বছরে বরিশালে IELTS শেষ করে উন্নত বিশ্বে পাড়ি জমিয়েছেন ৩,০০০-এর বেশি শিক্ষার্থী। পরিসংখ্যান বলছে বিদেশগামী শিক্ষার্থীদের মধ্যে ৬৫%-ই ইচ্ছে সেখানে স্থায়ী হওয়ার। অনিশ্চিত ভবিষ্যতই তরুণ সমাজকে প্রবাসমুখী করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জনশক্তি বরিশাল কার্যালয়ের তথ্য বলছে গত এক দশকে শুধু কর্মসংস্থানের তাগিদে এই জেলা থেকে ১,৫২,০০০ মানুষ প্রবাসে পাড়ি জমিয়েছেন। শ্রম অভিবাসনের এই মিছিলে সমান তালে ভারী হচ্ছে উচ্চশিক্ষিত তরুণ তরুণীদের উপস্থিতিও। নগরীর শুধু একটি মাত্র প্রশিক্ষণ কেন্দ্র থেকে গত ৫ বছরে IELTS সম্পন্ন করে উন্নত বিশ্বের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন ৩,০০০-এর বেশি শিক্ষার্থী। তাদের অভিযোগ, চাকরির অনিশ্চয়তা আর নিরাপত্তাহীনতা দেশ ছাড়ার প্রধান কারণ। আমাদের এখন বর্তমানে দেশের যে পরিস্থিতি, যে পরিমাণে দুর্নীতি বেড়ে গেছে, তো আমার এই দেশের নিয়ে ওরকম আর কি কোনো একটা নাই যে আমাদের কিছু একটা হবে বা ইন ফিউচার কিছু হবে, কিছু করব, এই দেশে ভালো একটা জব পাবো, সেটা থেকে কিছু হবে, আগাবো, এরকম কোনো আসলে দেখতেছি না। আমি বেসিক্যালি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যাচ্ছি। তো আমার যদি স্বপ্ন অনুযায়ী ইঞ্জিনিয়ারিং আমি হয়ে যায়, মানে আমার কোর্স হয়ে গেল, আমার ভালো একটা জব হয়ে গেল, তো আমার ইচ্ছা থাকবে ওই দেশে সেটেল হওয়ার, PR নেওয়ার। বিকজ ওই দেশে অপরচুনিটিস বেশি বাংলাদেশের তুলনায়, এটা সর্বজন স্বীকৃত। আমি আমার মনে করি পার্সোনাল স্কিল এই দেশে আমি পর্যাপ্তভাবে কাজ লাগাতে পারবো না। তার থেকে বেটার আমি যদি দেশের বাইরে ভালো একটি শিক্ষা ব্যবস্থা নিয়ে ওই দেশে আমার মেধাকে কাজে লাগিয়ে আমি আমার প্রপার স্কিল আর কি ডেভেলপমেন্ট করার সুযোগ পাবো। তো এই জন্য আমি মনে করি বাংলাদেশের থেকে আমি উচ্চ একটি দেশে গিয়ে আর কি নিজের স্কিল আর কি ল্যাবরেটরি করতে চাই। বিগত কয়েক বছরের তুলনায় বর্তমানে এই কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতির হার বেড়েছে প্রায় ৫০%, যেখানে প্রবাসে ক্যারিয়ার গড়াই তরুণ প্রজন্মের মূল লক্ষ্য বলে জানিয়েছেন এই ভাষা প্রশিক্ষক। ২০১৩-র পরে এখন ২০২৬-এ এসে আমাদের প্রথমে যদি স্টুডেন্ট থাকে ধরেন ১,০০০, এখন সেটা প্রায় ৪ থেকে ৫,০০০। আপনি যদি আমরা করতে চাই প্রায় ৫০%-এর মতন বেড়েছে। এবং স্টুডেন্টদের মধ্যে একটা ডেসপারেটনেস আছে, ম্যাডনেস আছে যে তারা একটা ভালো ব্যান্ড স্কোর পেতে চাচ্ছে এবং এরপরে দেশের বাইরে পড়াশোনা করে দেশের মুখ উজ্জ্বল করতে চাচ্ছে। বিশেষজ্ঞদের মতে কেবল শ্রমশক্তি রপ্তানি নয়, মেধাবীদের দেশে ধরে রাখতে না পারলে দীর্ঘমেয়াদী সংকটে পড়বে দেশ। এজন্য প্রয়োজন দ্রুত নীতিগত পরিবর্তন ও নিরাপদ কর্মপরিবেশ তৈরি করা। বাংলাদেশের সবচেয়ে বড় যে শক্তিটা, সেটাকে আমরা বলি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আমরা সবচেয়ে বড় একটা ইয়াং ফোর্স পেতে যাচ্ছি। কিন্তু আমি বলবো যে আসলে আমাদের জাতীয় কিছু পরিকল্পনার অভাবে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা আসলে ব্যবহার করতে পারছি না। আপনি যদি দেখেন যে আমাদের শিক্ষিত তরুণ কিন্তু অনেক, এবং বেকারের সংখ্যা শিক্ষিত তরুণের মধ্যেই সবচেয়ে বেশি। এদেরকে যদি আপনার খুব ভালো পরিকল্পনা নিয়ে যদি আমরা তাদেরকে দেশের কাজে ব্যবহার করতে পারি এবং তাদের যে ইনোভেটিভ পাওয়ার সেগুলোকে যদি আমরা ব্যবহার করতে পারি, এটা একই সাথে যেমন দেশেরও উন্নয়ন হবে, আবার একই সাথে আমরা এই ব্রেন ড্রেন বা আপনি যেটা বলছেন যে বিদেশে চলে যাওয়ার যে টেন্ডেন্সি, সেটাও কমবে। বর্তমান সরকার কর্মসংস্থানের উদ্যোগে বিভিন্ন দেশের বিনিয়োগ এখানে আমন্ত্রণ করতেছে, ফলে এখানে কর্মসংস্থানের একটা বিশাল সেক্টর রয়ে গেছে। বাংলাদেশে একটা সম্ভাবনাময় দেশ, এখানে কর্মসংস্থানের বিশাল সুযোগ রয়েছে। যদি সেটা পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে বিদেশে যে সমস্ত ছেলেপান কষ্ট করে ওরা আশা করি দেশে ফেরত আসবে এবং পরিবারের কাছে থাকবে। পরিসংখ্যান বলছে বিদেশের মাটিতে স্থায়ী হওয়াই লক্ষ্য 65% শিক্ষার্থীর। বিপরীতে দেশে ফেরার ভাবনা মাত্র 20%, আর সিদ্ধান্তহীনতায় দিন কাটাচ্ছে বাকি 15%। সাব্বির খান, BHS নিউজ, বরিশাল।